হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করবো। লাউ তো ধরলো মাশাল্লাহ, কয়েকটাও লাউ ধরছে, লাউ খাইলাম। তো লাউ দেখাইলাম, গার্ডেন দেখাইলাম, আর একটা লাউ রেসিপি দিতাম না, তা তো হয় না। তো আজকে একটা লাউ রেসিপি দিমু। আমি লাউ রান্ধে খাইছি 2 লাখানো, চিংড়ি মাছটিও রান্ধে খাইছি। তারপরে এটা বোয়াল মাছটি আজকে রানমু, তো ওটাও আপনার লগে শেয়ার করবো। আর আরেকটা রেসিপি শেয়ার করবো, এখন আমি খাইছি না, বাংলাদেশও খাইছি, এদেশও খাইছি না, যে লাউ দি আর বড়ই দি ঠেঙ্গা খেরা খেরা খাইছইন, কমেন্ট করে জানাইবা। তো আমি বাংলাদেশও খাইছি, এদেশেও কোনো খাইছিও না, আর আমি নিজেও রান্ধাও জানি না। তো আমি জিকাইয়া রানমু, রান্ধিয়ে আমি এই রেসিপিটা সবার লগে শেয়ার করবো, আমার মাথার মাঝে আছে। তো এই তো দেখতে পারা আমি বোয়াল মাছ নিছি আর লাউরেও খাটিয়ে নিছি। তো এখন রান্না শুরু করেছি। এই তো আমি পরিমাণ মতো তেল দিলাম, দিয়া আর রসুন কুচি দিলাম। তারপরে এইখানেও আমি রসুনটা ব্রাউন হওয়ার পরে 1 কাপের মতন আমি পেঁয়াজ দিছি, ব্লেন্ড করা পেঁয়াজও দিয়ে আমি পেঁয়াজটারে এখন আর কি মজাইয়া নিলাম। তো এক একজনের রান্না স্টাইল এক এক লাখান। তো লাউ অনেকে অনেক লাখান রান্ধিয়া খাইন। আর আমরা সিলেটি যারা আছি বেশিরভাগও আমার মনে হয় যে লাউ বোয়াল মাছটি বা রৌ মাছটি ওটা দিয়েও বেশি রান্ধে খাইন, বা চিকেন দিয়ে খাইতেও ভালো লাগে, চিকেন দিয়েও ভালো লাগে। তো আজকে আমি বোয়াল মাছটি রান্না ওটা শেয়ার করলাম। তো এই তো আমি হলুদের পাউডার দিলাম 1 চা চামচ, ধনিয়ার পাউডার দিলাম 2 চা চামচ, এখানে নাই কেন বাক্কা লাউ আছে। আর দিমু মরিচের পাউডার, মরিচের পাউডার দিমু আমি 1 চা চামচ। এখানে লাউর মাঝে তো বেশি মরিচ দেন না, জালটা কম লাউর মাঝে থাকে, তো খাইতেও ভালো লাগে। তো মরিচ আমি নিয়ে 1 চা চামচও দিছি, পরে আরও একটু দিছি। তো সব তো মিলাই 1 চা চামচ। তো এখন মশলাটা আমি আর একটু সময় খসাইয়া নিমু, নিয়ে একটু আমি পানি এড করবো আর কি, একটু সময় খসাইয়া নিয়া। তো মশলাটারে আমি একটু সময় খসাই নিয়ে তারপরে একটু পানি অ্যাড করছি। তো এখন আরও একটু সময় আমি খসাই নিমু, নিয়ে তারপরে আমি মাছটাকে অ্যাড করবো। তো এই তো আমি মাছরে ভালো করে খাটিয়া দইয়া ক্লিন করিয়া নিছি। তো এখন মশলার মাঝে আমি মাছটা দিয়া মাছটারে আমি একটু সময় মজাইয়া নিমু। তো মাছটারও আমি একটু সময় মশলার মাঝে মজাইয়া নিছি। আর এর মাঝখানেও আমি একবার দুইবার উল্টাইয়া ফাল্টাইয়া অপিট হপিট দিছি, দিয়ে মাছটারে আর কি মজাইয়া নিছি। তো মাছটা পরে দিলে হয়, আগে দিলে আর কি ভালো। এখানে এদেশের যেহেতু মাছ ফ্রোজেন থাকে, তো আগে মশলার মাঝে একটু মজাইয়া নিলে গন্ধ টন্ধ থাকলে যায় কি, আর মাছটা যেমন ফ্রেশ ফ্রেশ লাগে, খাইতে ভালো লাগে। তো এখন আমি মশলা থেকে মাছটারে তুলিয়া নিলাম গিয়ে, এখন আমি সদুটা ওখানোর মাঝে দিমু আর কি। তো মাছটা তুলিয়া না নিলে মাছটা ভাঙ্গি যাব, লাগে মশলা থেকে তুলিয়া নিলাম গিয়ে। এখন আমি লাউটা দিলাইমু, দিয়া ও মশলার মাঝে আমি কোনো পানি এড করতাম নাই, লাউটা কি পানি বারইব, বারইয়া কি আমি লাউটারে মজাইয়া নিমু।
আমার লাউটা প্রায় আমি 10 মিনিটের মতো আমি লাউটারে খসাইছি। আমি কোনো পানি এড করছি না, লাউটাই পানি বারইয়াও লাউটারে একটু সময় খসাই আনিছি। তো এখন মাছটা দিলাইলাম আর কি, দিয়ে আমি এখন জুলটা দিলাইমু। তো তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবা। আর ইলাখান বোয়াল মাছটি যারা খাইছেন না ট্রাই করতে পারবেন, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। আমরা তো প্রায় সময় ওলাখান খাই। আর আমার চ্যানেলটা যদি যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন সবাই জানাই আমার অন্তর থেকে অসংখ্য দোয়ার ভালোবাসা, সবসময় লগে থাকবা। তো মাছটা দিয়েও আমি আরও 2 মিনিটের লেখান একটু সময় জাল দিয়া নিছি, নিয়ে এখন আমি জুলটা এর করে নিমু। আর জুলও তেমন জুল দিবা না, লাউর মাঝে তেমন একটা জুল দিলে আবার ফানি ফানি লাগে, যেমন ফানি ফানি টেস্ট লাগে, ভালো লাগে না। একটু কাকি যেমন গায়ে গায়ে জিলা মাখা মাখা জুলটা থাকতো ওগুলা খানো খুবই মজা হয়েছিল। নিজের গার্ডেনের ফ্রেশ কিনে আনলে তো এদেশের মাঝে আসলে সব থাকি, যেমন এটা একটা কিলাখান একটা ফিতাইল্লা থাকে, কোনো মজাও থাকে না। আর ই লাউটার মাঝে যেমন নিজের ফলাইল আলাদা একটা গ্রান থাকে, রান্দার পরেও যেমন একটা আলাদা একটা গ্রান বারোয়। আর তো গার্ডেনের বাখর পাতাও দিয়া খুবই মজার একটা তরকারি। তো যারা খাইছেন না ট্রাই করবা, ভালোও লাগবো। তো এই তো ফাইনালি আমার লাউর তরকারি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিলাইমু, দিয়া নামাইলিমু। তো আজকের মতো ওখানেও আমি বিদায় নিমু সবার কাছ থেকে। সব ভালো থাকা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ সবাইকে।